দিদি, একটা অভূতপূর্ব পরিস্থিতি দেশে তো বটেই এবং পশ্চিমবঙ্গেও অবশ্যই হয়েছে। সেটা হচ্ছে পশ্চিম এশিয়ার এই যুদ্ধের জন্য জ্বালানি সংকট, যার পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু তার আগে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গ্যাসের সংকট। এবং আমরা এই আলোচনাটাকে যদি কয়েকটা ভাগে ভাগে বিভক্ত করে নিই, তাহলে নিঃসন্দেহে প্রথম যেটা, আমি বাচ্চাদের কথা আগে আসবো। বহু মিড ডে মিলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, বহু স্কুলে ভাত ডাল বন্ধ করে শুধু ডিম দেয়া হচ্ছে, এবং বাচ্চারা, বিশেষ করে একদিকে শিশুরা, অন্যদিকে হোস্টেলের ছেলে মেয়েরা, যেখানে বাণিজ্যিক গ্যাসে রান্না করতে হয়, বাণিজ্যিক গ্যাস অমিল, তাদের কিছু করার নেই, একটা সংকট দেখা দিয়েছে। আমি আমার প্রথম প্রশ্ন এই বাচ্চা, স্কুল এবং মিড ডে মিল নিয়ে। দেখুন, আমি আপনাদের বলি যে আমি অলরেডি সকাল থেকে এই নিয়ে আলোচনায় আছি। আমার চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবার সাথে কথা হয়েছে, এবং কালকে আমরা সমস্ত আর্জেন্ট মিটিংও ডেকেছি সব ডিপার্টমেন্টকে নিয়ে। কিন্তু কথা হচ্ছে গ্যাসটা আমাদের হাতে নেই। গ্যাস সাপ্লাইটা টোটাল এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পেট্রোলিয়াম মিনিস্ট্রি দেখে, এটা আপনারা নিজেরাও জানেন। তো আমার কথা হচ্ছে, এবং কালকে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 জারি হয়েছে, তো যার ফলে মানে এটার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আরো ক্রাইসিসটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না, এটা বরঞ্চ আগে থেকে যদি গভর্নমেন্ট বলে দেয় যে 25 দিন আপনি অ্যাপ্লাই না, 25 দিনে আপনাকে টাইম লাগবে টু অ্যাপ্লাই ফর এ গ্যাস, আপনি একটা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে আপনার 25 দিন টাইম লাগবে, তাহলে তো যারা সুবিধাবাদী লোক কিছু আছে এই সমাজে, সবাই নয়, তারা তো এই সুযোগ নেবেই, এবং তাতে সাধারণ মানুষ ভোগান্তি বাড়বে। সুতরাং কেন সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি বলছেন এই জন্য কালোবাজারি হয়েছে? কালোবাজারি হয়েছে আমি এখনো বলছি না, আমি এখনো বলছি না। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অ্যালাউ করেছেন। তাদের প্রথমেই বোঝা উচিত ছিল যে তোমার মজুদ ভান্ডার কত আছে। গ্যাসের মজুদ ভান্ডার নেই কেন? প্রত্যেকটা গ্যাসে পেট্রোল পাম্পে রেটে দেখবেন নরেন্দ্র মোদীর ছবি থাকে, তুমি ছবি দিয়ে প্রচার করছো, আর তুমি যখন জানো যে পেট্রোলিয়ামের ক্রাইসিস হচ্ছে, তুমি রাশিয়ায় যাচ্ছ কিনতে আমেরিকার থ্রুতে, কিন্তু যখন দেশে গ্যাসের ক্রাইসিস হচ্ছে, গ্যাস মানে মানুষের ঘরকন্না, গ্যাস মানে হোটেল রেস্টুরেন্ট, গ্যাস মানে যারা গ্যাসে পরিবহন চালায়, সবকিছু কিন্তু নির্ভর করে। তো আমার কথা হচ্ছে, তুমি একটা প্রপার প্ল্যানিং না করে আগেই হট করে ডিক্লেয়ার করে দিলে 25 দিন আগে গ্যাস পাওয়া যাবে না। তো 25 দিন আগে গ্যাস পাওয়া যাবে না বলবার আগে তোমার তো একটা জনগণকে, তাকে তার বাড়িতে গ্যাসের মানে অ্যাটলিস্ট তাকে 7 দিন সুযোগ দেওয়া উচিত ছিল, যে 7 দিনের মধ্যে আপনি গ্যাস কিনে রাখুন, তারপরে আবার আপনি 25 দিন অ্যাপ্লাই করবেন। সেটা না করে হঠাৎ করে গভর্নমেন্ট যদি নিজে ভুল সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত, এখন তুমি এসমা জারি করেছো, এসমা জারি করে কি করবে? যাকে তোমার পছন্দ নয় তাকে তুমি গ্রেফতার করবে, কিন্তু তাতে কি মানুষের সমস্যা সমাধান হয়? আপনি নিশ্চয়ই একমত হবেন যে যারা এই রকম দেশের সংকটের সময় কালোবাজারি বা মজুদদারি করে, তারা তো ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সব সময়। আমি মজুদদারদের পক্ষে নই, আমি তোমায় আবার বলছি, আমরা অতীতেও অনেক কিছু দেখেছি যে জোর করে কিছু হয় না, এদের বোঝাতে হবে। আমরা অলরেডি ডিএমএসপি দের ইনস্ট্রাকশন দিয়েছি, যেটা হচ্ছে সবাইকে বুঝতে হবে যেহেতু মানুষের সমস্যা হচ্ছে, কাজেই আমরা যেন মানুষকে এই বিপদে মানুষের পাশে দাঁড়াই। যেমন কোভিডের সময় আমরা মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলাম সবাইকে, এবং সবাই সে অনুরোধ শুনেও ছিলেন। সেই রকম আমরা সবাইকে অনুরোধ করব, এটা টাকা ইনকামের টাইম নয়, এটা হচ্ছে মানুষকে সাহায্য করার টাইম, এবং সেটা তৈরি হয়েছে ভুল সিদ্ধান্তের ফলে। দেখুন, আমাদের হাতে থাকলে আমরা ঠিক প্ল্যানিং করে তবে কিন্তু এসব ঘোষণা করতাম, কিন্তু আমাদের হাতে নেই বলে এটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু যখন মানুষ বিপদে পড়বে, তুমি এসআইআর নিয়ে সিদ্ধান্ত নিয়ে চটপট মানুষের নাম কাটতে পারো, আর তুমি যখন জানো যুদ্ধ চলছে অনেক দিন ধরে, তুমি তেলের জন্য আমেরিকাকে দিয়ে রাশিয়াকে বলতে পারো, কিন্তু তোমার গ্যাসের রিজার্ভ কি আছে? তোমার দেখুন, প্রত্যেকটা মানুষ জমিয়ে রাখে কিছু টাকা, কারণ তার বিপদে যাতে কাজে লাগে, ঠিক আছে? তা তোমার তো একটা গ্যাসের ভান্ডার আছে, সেই গ্যাসের ভান্ডারটায় তোমার কত মজুদ ছিল? আদৌ তোমার গ্যাসের ভান্ডার, যেখানে প্রত্যেকটা জায়গায় দেখি মোদিজির ছবি লাগায়, আমার কোনো আপত্তি নেই,
কিন্তু কথা হচ্ছে তুমি তোমার গ্যাসের ভান্ডারটা তুমি কেন একবারও লক্ষ্য না রেখে তুমি, আমরা যেমন স্টক টেকিং করি, তোমাকে আমি বলি 6 মাস আগে থেকে স্টক টেকিং করি, আমার আলু প্রকিউরমেন্ট কতটা থাকবে, কতটা বাজারে ছাড়বো, কতটা আমি মানুষের জন্য রাখবো, কমাস পর্যন্ত চলবে, এইরকম মনে রাখবে। এদের আগে থেকে এরা কোনো প্রাইস হাইক নিয়ে, প্রাইস ইন্ডেক্স নিয়ে আলোচনা করে না। দ্রব্যমূল্য বৃদ্ধি যে বাজারে চতুর্গুণ হয়ে গেছে সেদিকে খেয়াল করে না, এরা শুধু রাজনৈতিক ভাষণ দেয়। যে আমি আপনি যখন কথা বলছি তখন দেখছি যে অন্যান্য রাজ্যের বিরোধীরা তারা বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে তারা চাইছে যে সংসদে এ নিয়ে সরকারকে বিবৃতি দিতে হবে, আলোচনা করতে হবে। এম.কে. স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যে এলপিজির বিকল্প ব্যবস্থা করার জন্য। আপনার সঙ্গে কেন্দ্র সরকারের এই নিয়ে কোনো রকম যোগাযোগ বা কথা হয়েছে কিনা, এক। আর দুই হচ্ছে যে উপমহাদেশেই তো সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে, মানে পাকিস্তানে কাল থেকে 50% ধরুন গণপরিবহন যেটা সেটা বন্ধ হয়ে গেছে, এবং ওয়ার্ক ফ্রম হোম, মানে একেবারে আপনি কোভিডের কথা বললেন, দুদিনের ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে। তার কারণ গাড়ি চলবে, তার জ্বালানি তেলটুকু নেই। বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে আবার তেল নিয়েছে, আমাদেরই এই সংকট। তো এই সার্বিকভাবে দেখলে কিন্তু প্রতিবেশী দেশগুলোর থেকে এই মুহূর্তে ভারতবর্ষ একটু হলেও বেটার জায়গায় আছে। আপনার সঙ্গে কেন্দ্রের কোনো কথা হয়েছে এ নিয়ে? কোনো সাজেশন দেবেন আপনি? কেন্দ্র সাজেশন না, আমার ডিমান্ড এটা যে এসেনশিয়াল কমোডিটি, মল, রেস্টুরেন্ট, পরিবহন যারা গ্যাসে চলে, এবং বিশেষ করে মিড ডে মিল, আইসিডিএস, হসপিটালগুলো, হস্টেলগুলো, এগুলো বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিস এর মধ্যে রেখে এদের স্পেশাল এবং ডোমেস্টিক, যেটা মানে মানুষ, সাধারণ ঘরের পরিবার, সামাজিক পরিবার, আমাদের গৃহস্থরা, তারা যাতে গ্যাস পায় তার জন্য একটা আলাদা প্ল্যানিং করা দরকার। প্রথমে দেখে নিতে হবে যে আমার গ্যাস ভান্ডারে কত গ্যাস মজুত আছে এবং সেই গ্যাসটা আমি কতদিন সাপ্লাই করতে পারবো। কারণ পেট্রোলিয়াম মিনিস্ট্রি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে, আমাদের হাতে নয়। আপনারা যদি বলেন আমাদের অবস্থা ভালো, তাহলে ব্যাঙ্গালোরের সব হোটেল ভালো হয়ে গেল কি করে, বন্ধ হয়ে গেল কি করে? না না, আমাদের মানে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে যে রাজ্যের অবস্থা আমি আপনাকে বলছি, প্রথম হলো ব্যাঙ্গালোর, তারপরে মহারাষ্ট্র, এমনকি লখনৌয়ের মতো শহর, এবং কাল থেকে আমাদের এখানেও যে সমস্ত রেস্তোরাঁ, মিষ্টির দোকান সরাসরি ইম্প্যাক্ট হয়েছে। আইস হোটেলগুলো তাদের অর্ধেক বন্ধ হয়ে গেছে, অর্ধেক আবার সেই আমাদের ছোটবেলার মতো কাঠকয়লায় শিফট করতে হয়েছে। সংকট একেবারে গভীর। আপনি তো জানেন যে কাঠকয়লাটা তারা পাবে কোথায়? তারা যে স্টোভ জ্বালাবে, কেরোসিনটা পাবে কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্ট তো কেরোসিন সাপ্লাইও বন্ধ করে দিয়েছে। একবারও ভেবেছে যে এইরকম পরিস্থিতি আসলে কি করবার দরকার? যে কোন, ওরা তো জানে যুদ্ধ তো লেগেছে আজকে অনেক দিন হয়ে গেছে, তো তার মধ্যে কোনো প্ল্যানিং করেনি কেন? আজকে আমি শুনেছি হোম সেক্রেটারি একটা মিটিং করছে চিফ সেক্রেটারির সাথে। এখনো হোম সেক্রেটারি লেভেল, বুঝুন, ওরা কথায় কথায় ধমকায়, এফআইআর করতে পারে, ভোটার লিস্টের নাম কাটতে পারে, কিন্তু এখন দেখুন রাজনীতি থেকে অর্থনীতি টোটালটাই ধ্বংস করে দিয়েছে। রিজার্ভ ভান্ডারটা কোথায়? আমার যদি জিজ্ঞেস করেন, আরে সেই মিটিং এর তো কোনো ভ্যালু নেই। আমাকে তো অল্টারনেটিভ প্ল্যান তৈরি করতে হবে। আমি সকাল থেকে 4-5 বার প্ল্যান তৈরি করার জন্য, আমি ধরুন আমি হেল্প করতে পারি, কিন্তু আমি হেল্প করবো কি করে? সাপ্লাই চেন তো আমার হাতে নেই, সাপ্লাই চেন তো কেন্দ্রীয় সরকারের হাতে। পেট্রোলিয়াম মিনিস্ট্রি, অয়েল মিনিস্ট্রি তো ওরা করে, গ্যাসের এজেন্সি তো ওরা দেয়। তো এত গ্যাসের এজেন্সি দিয়েছে বিজেপি পার্টির মেম্বারদের, তারা কি করছে? প্রত্যেকটা পেট্রোল পাম্প তাদের হাতে, নরেন্দ্র মোদী ছবি লাগিয়ে রাখে। তারা কি করছে? তারা একবারও ভেবেছে এসআইআর করতে 1 সেকেন্ড লাগে, এজেন্সি লাগাতে 1 সেকেন্ড লাগে, আর গ্যাসের ভান্ডারটা মজুত আছে কিনা না দেখার আগেই 25 দিন পরে গ্যাস পাবেন, এই কথাটা বলে দিয়ে ওরা ব্ল্যাকমেলার এবং হোর্ডারদের হাত শক্তিশালী করেছে। আমরা বোঝাবো, আমরা এসপিডিএম কে অলরেডি নির্দেশ দিয়েছি টু টক টু দেম ইফ দেয়ার ইজ এনিথিং ফাউল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।